আমি যখন আলোচনাতে বসি তখন টেনশন চিন্তাতে পড়ে যায় যে উম্মাদকে নতুন কি শিক্ষা দেব, আজকে যে আপনাদের কাছে এসেছে কি শেখাবো। আর এটাই টেনশন পড়ি যে আপনারা কোনটা জানেন না, যে আপনারা নতুন করে জানাবো। এই যতগুলো শ্রোতা আছে আমার মনে হয় যে তারা প্রত্যেকেই ইসলামের এমন কোন বিধিবিধান, ফরজ ওয়াজিব সুন্নাত নফল এমন একটা বিধান নেই যে আপনারা জানেন না। কোনটা জানেন না? সব জানেন আপনারা। দীর্ঘদিন ধরে আলোচনা চলছে, একই আলোচনা বারবার, কতদিন ভালো লাগে বলেন তো? এই ঘুরে ফিরে এক সুদ ঘুষ জেনা ব্যভিচার, আর কতদিন একই কথা। আমার পূর্বে বক্তা বলছেন, তার পূর্বের বক্তা বলেছেন, জুমার খুতবাতে বলা হয়েছে, আবার এখন এসে আপনাকে এই কথাগুলো বলতে হবে। আর কতদিন? মানে আপনারা জানেন না এমন কোন ইসলামের শরীয়ত নেই। আমার দৃষ্টিগতে সবকিছু জানেন, সমস্যা আপনি মানেন না। কে জানেন না? কেউ যদি সালাতকে পরিত্যাগ করে দেয় সে কাফের হয়ে যায়। এই হাদিস আপনাদের জানা আছে না? মান তারাকা সালাতা মুতাম্মাদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজকে ত্যাগ করে দেয় সে কাফের। সহিহ মুসলিম 253 নম্বর হাদিস, সবাই আছে, সবাই জানেন এই হাদিস। আরে মুসলমান তো জানে, হিন্দুরাও জানে যে সালাত পরিত্যাগ করলে, নামাজ না পড়লে সে মুসলিমই না। ভাই জানে না? তারপর যদি ফজরকে 20 জন মানুষ না হয় আমরা কি করতে পারি? দীর্ঘ 34 বছর ধরে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ বাংলাদেশের এই প্রান্ত থেকে সেই প্রান্ত সব জায়গায় একই কথা 34 বছর ধরে চিৎকার দিয়ে জোরে জোরে ধমকি আপনাকে বলে আসছে, কেউ যদি জেনে বুঝে 1 টাকা সুদ খায়, মায়ের সঙ্গে জেনা করলে যে পাপ হয় আপনি একাই সেই পাপ করছেন। তারপরে যদি সুযুক্ত অর্থনীতি আপনার বাড়িতে থাকে আমরা কি করতে পারি? আপনি হাদিসগুলো জানেন না? কেউ যদি 1 টাকা সুদ দেয়, মায়ের সঙ্গে জেনা করলে যে পাপ সেই পাপ হয়। তো নতুন করে কি আপনাকে বলা হবে? আমরা কত চেষ্টা করছি আপনাদেরকে জানানোর জন্য। আপনারা জানবেন, আপনারা মানবেন, গ্রহণ করবেন, পরকালে নাজাত পাবেন। কত কোয়ালিটির বক্তারা এসে বক্তব্য দিয়ে বোঝানোর চেষ্টা করছে, মানানোর চেষ্টা করছে। আরবিতে বলছে, আপনারা বুঝতে পারবেন না, বাংলাতে অনুবাদ করে দিয়ে বলা হচ্ছে। অনেক মানুষ বাংলাতে শুনবে, কিন্তু সুর চাই, বক্তারা সুর দিয়ে বলছে, গজল দিয়ে বলছে, তাতেও হচ্ছে না। হাদিস নাম্বার, পৃষ্ঠা নাম্বার, লাইন নাম্বার, আর কত কিভাবে বললে আপনারা মানবেন বলেন তো? আর কত কষ্ট করতে হবে আপনাদের জন্য, মানানোর জন্য কত করতে হবে? লাইন নাম্বার পর্যন্ত বলে দেওয়া হচ্ছে। তারপর যদি উম্মত যদি না গ্রহণ করে আমাদের কি করণীয় আছে কে জানে না। লা ইয়াদখুলুল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে যাবে না। আল কাতে, যে সম্পর্ক ছিন্ন করে দিয়েছে। তারপরে যদি বোন যদি জমির ভাগ যদি ভাইয়ের কাছে আসে যে আব্বার জমির ভাগ দাও বড় ভাই, আপনার চোখ লাল হয়ে যায়, বোনকে ধাক্কা দিয়ে বাড়িতে বের করে দিচ্ছেন। খবরদার জমির ভাগ বলে আসবে না। যদি আছিস আমার বাড়ির সীমানায় তুই পা দিবি না। আছে না নাই কথা বলেন? সম্পত্তির ভাগ